ভোটের মাঠে নেই আওয়ামী লীগ। তবে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ভোট পেতে মরিয়া বিএনপি ও জামাত প্রার্থীরা। এ নিয়ে দু দলের প্রার্থীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চাঁপাইনবাবগঞ্জে ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন উত্তাপ। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায়িত্ব আমরা নিব ইনশাআল্লাহ। আপনারা আওয়ামী লীগ থেকে জামাতে জয়েন করেন, আপনারা বিএনপি থেকে জামাতে জয়েন করেন, আপনাদের দায়িত্ব সৈন্য। জামাতি আইডলা জামাতি মনে করেন না, এখন শক্তিশালী জামাত, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা নাই। এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয়, আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা ঘেরাও করবো, একদম পরিষ্কার বলেছি। তার কারণ এই শহরে তো, এই দেশে তো আওয়ামী লীগের লোক বাস করছে না, সবাইকে অপরাধ করেছে। নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু তাদের ভোট ঘিরে জামায়াত ও বিএনপির প্রার্থীদের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চাঁপাইনবাবগঞ্জের ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন উত্তাপ। সম্মানিত করা যাবে, বিজয়ী করা যাবে। যে ভোটারদের সমর্থন পেতে দুই দলই চেষ্টা চালাচ্ছে, সেই ভোটারদের ঘিরেই আবার পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ। এতে প্রশ্ন উঠছে, ভোট চাওয়ার এই ভাষা কি আস্থা তৈরি করছে নাকি বাড়াচ্ছে উত্তেজনা? প্রতিক্রিয়ায় দুই পক্ষই একে অপরকে দোষারোপ করলেও দাবি করছেন, ভয় দেখিয়ে ভোটারদের মন জয় করা সম্ভব নয়। আওয়ামী লীগের মধ্যে একটা ভয় ভীতি বা সমস্যা ছিল, তৈরিও করা হয়েছিল। বেশ কিছু জায়গায় মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে পুলিশকে প্রভাবিত করে মিথ্যা হয়রানিমূলক মামলাও করা হয়েছে। জনগণের উপরই আমাদের আস্থা থাকা দরকার এবং জনগণের কাছেই আমাদের পজিটিভ কার্যক্রম নিয়ে আমাদের যাওয়া দরকার। কাদা ছোড়াছুড়ি বন্ধ হওয়া উচিত। দুই দলের এমন পাল্টাপাল্টি বক্তব্যে চিন্তিত ভোটার থেকে সুশীল সমাজের প্রতিনিধিরাও। তাদের মতে, ভোট চাওয়ার নামে পাল্টাপাল্টি অভিযোগ আর হুঁশিয়ারি ভোটের পরিবেশকে আরো উত্তপ্ত করছে। বিএনপিও চাচ্ছে আওয়ামী লীগের ভোট, জামাতও চাচ্ছে আওয়ামী লীগের ভোট, কিন্তু আবার তারাই আবার আওয়ামী লীগের ভোটাররাকে আবার হুমকি ধুমকিও দিচ্ছে। তাদের বক্তব্য কেমন জানি লাগামহীন হয়ে যাচ্ছে, যেটা অবশ্যই সাধারণ ভোটারদের জন্য অনেক বিভ্রান্তির সৃষ্টি করছে, কোনো ক্ষেত্রে কিছুটা আতঙ্কের সৃষ্টি করছে। প্রার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণের প্রত্যাশা জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বলছেন, তাদের নজরে রয়েছে বিষয়টি। কোন প্রার্থী বা কোনো ভোটারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো এখন পর্যন্ত অভিযোগ আসেনি। এটা শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু ক্ষেত্রে দেখেছি। এই বিষয়ে তথ্য উপাত্ত যাচাই করেছে, এই কার্যক্রম চলমান রয়েছে। আমরা তো আশা করব তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ, সচেতন আচরণ, এবং তাদের আচরণ ভিত্তিতে সবার এই সচেতনতাটা আমি মনে করি এই সমস্যাগুলোর সমাধান করবে। আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ভোট পেতে মরিয়া বিভিন্ন দলের প্রার্থীরা। তবে শেষ পর্যন্ত ভোটাররা কি সিদ্ধান্ত নেন তার উত্তর মিলবে ব্যালট বাক্সেই। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ শো।